আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 0171884009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে রোগটা নিয়ে আলাপ করব সেটার নাম হইল সাইনোভাইটিস। অর্থাৎ আমি যে আলাপটা করব সাইনোভাইটিস রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। এখন কথা হলো সাইনোভাইটিস রোগটা কি। সাইনোভাইটিস রোগটা হলো হাঁটুর ব্যথা, আর কিছু না, বুঝলেন না? কি হাঁটুর ব্যথা এখানে, অর্থাৎ হাঁটুর বাত ব্যথা বা বাত তো শরীরের বিভিন্ন জায়গায় হয়। যারা বয়স বেশি হয়েছে তারাই বলতে পারে, হবে বয়স বৃদ্ধির সাথে সাথে। কিন্তু হাঁটুর ব্যথাটা একটু অন্যরকম, কারণ হাঁটুর ব্যথা হইলে চলতেই পারে না। কারো কারোই মনে হয় যে হাঁটতেছে, এক প্রকার শব্দ হয়, অন্য লোকে শুনতে পারে। ফুলে ওই পানি নামে ওই জায়গাটায় দপ 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 করে লালসে হয়ে থাকে, বা এমনেই ফোলা টোলা ছাড়া, লালসে ছাড়াই বেশি ব্যথা। রাত্রে সাইড বদলাইতে পারে না, কষ্ট। হাঁটতে তো পারি না, আগেই বললাম। নানান কারণে হয়। একটা তো হয় অজ্ঞাতা কারণে, এটি তো বেশি। আঘাতের কারণে হতে পারে, বয়সের কারণে, বংশগত কারণে। তারপরে যারা জীবনে অধিক পরিশ্রম করে, পালোয়ান, তারপরে আপনার ওই যে বড় বড় খেলোয়াড়, তাদের এগুলো বেশি হয়। আপনারা এই জামানায় নামটা শোনেন না, আমরা যখন ছোট আছিলাম ব্যাপকভাবে শোনা যেত। বিশ্ববিজয়ী গামা পালোয়ান, ভারতের, সারা পৃথিবী বিজয় করছিলেন তিনি মল্লযুদ্ধে। ভীষণ শক্তিশালী লোক ছিলেন। তারও দেখা যায় এই শেষ বয়সে এই সাইনোভাইটিস রোগে খুব ভুগছেন তিনি। কোনোদিন আর সার ছিল না, বুঝলেন না? তো এখন অন্য শাস্ত্রে সারে কিনা আমি জানি না, তো হোমিওপ্যাথিকে এটা সহজেই সাইরা যায়। কতকগুলো ওষুধ আছে, তো ওষুধগুলোর নাম আমি পড়তেছি। সেটা হলো গুয়েকাম, ব্রায়োনিয়া, লিডম, এপিস, সালফার, কেলিহাইড্রো, অ্যাঙ্গাস্টিউরা ভেরা। লক্ষণ অনুযায়ী এর যে কোনো একটা ওষুধ, সাথে বায়োকেমিকের একটা ওষুধ দিতেই হবে, সেটা হলো ক্যালকেরিয়া ফ্লোর। এইগুলা খাওয়াইলে এই সাইনোভাইটিস, অর্থাৎ ওই যে হাঁটুর যে বাত বা হাঁটুর ব্যথা, এটা অবশ্যই চিরতর আরোগ্য হয়। তো বন্ধুগণ, ভালো থাকুন।